गाइस वेलकम बैक टू आवर चैनल। चलो আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ব্লগ ঠিক না তো টাইটেল এন্ড থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, প্রায় দীর্ঘ 2 বছর থেকে মানে ডাঙ্গাপাড়া অঞ্চল মানে মুর্শিদাবাদ জেলার এমজি ব্লকের ডাঙ্গাপাড়া অঞ্চলে খুব জলের সমস্যা দেখা যাচ্ছে। নানা অন্যান্য গ্রামেও বা অন্যান্য এলাকাতেও জলের খুব সমস্যা হচ্ছে। তো তাই নিয়ে অনেকেই হচ্ছে এসডি অফিস, বিডিও অফিস এরকম গিয়েছে। তো আমাদের গ্রামের মানে সবাই গিয়েছিল এসডি অফিস, বিডিও অফিস দরখাস্ত দিতে, কিন্তু কোনো উপকার তার হয়নি এখনও। যে জল যোজনা, যে বাড়ি বাড়ি যে জল যোজনা যে প্রকল্পটা হয়েছিল সেইটার জন্য হচ্ছে মার্চ পিটিশন দেওয়া হয়েছিল, এসডি অফিস, বিডিও অফিসে জমা দেওয়া হয়েছিল। তো তার জন্য কোনো উপকার হয়নি। তো অফিসাররা বলেছে যে হয়ে যাবে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। মানে জল আসছে না, বাড়ি বাড়ি যে জল প্রকল্প সেটাও হচ্ছে না। তো মোড়ে মোড়ে যে ট্যাপগুলো ছিল সেগুলো তো পুরো নষ্টই হয়ে গেছে, জল আসছে না। নিউজ কোনে আজকে হচ্ছে কলকাতা নিউজের চ্যানেলের লোকেরা এসেছিল। তো ওরা এখন আমাদের মানে পাশের গ্রামে মানে আমাদের এলাকাতে যে জল ট্যাঙ্কি হয়েছে তো সেখানেই গেল। তো সব এর আগের দিন যারা এসেছিল তারা কি বলছে তো তোমরা দেখে নাও ভিডিওটা, আর গ্রামের লোকের কি বক্তব্য সেটাও তোমরা দেখে নাও। তো দেখতে থাকো ভিডিওটা যে কী বলছে। আর এর প্রতিকার হওয়া মানে খুবই দরকার। মানে সবারই তো মানে মানে সামর্থ্য নাই যে জল কিনে খাবে, কিন্তু এবার এই জলটা সরকার থেকে যে জলটা দিচ্ছিল এবং মানে কলের জল মানে টিউবওয়েলের জল খাওয়া মানে ভালো না, কারণ মানে আর্সেনিকের খুবই মানে আর্সেনিক আছে সব জলে, কারণ খুবই ক্ষতি করবে সেটা শরীরের পক্ষে, সেটা তোমরা সবাই জানো। তো সেই জন্য এবার মানে যে জলটা আসছিল মানুষ সেটাতে উপকৃত হচ্ছিল, কিন্তু এই যে জল আসছে না তাতে অনেক প্রবলেম হচ্ছে মানুষের। তো জলটা আসা খুবই দরকার। তো এর জন্য সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট যেন আমাদের এই এলাকাতে যে জলের যে ব্যবস্থাটা ছিল সেটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করে। তো তোমরা দেখে নাও মানে মানে গ্রামবাসীর কি বক্তব্য এবং সাংবাদিকরা এসছে তো কি বলছে, তো দেখা যাক। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাঙ্গাপাড়া অঞ্চল, আর সেখানে দীর্ঘ 1-1.5 বছর ধরে জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা। প্রথমবার জলের পাইপ বসানোর পর 2 বছর জল সরবরাহ ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আবার বাড়ি বাড়িতে জলের ট্যাপ বসানোর পর থেকে সেই ট্যাপে আর জল আসে না। চরম সমস্যায় পড়ছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, জলের সমস্যার কারণে পাশের গ্রাম থেকে প্রায় 2-3 কিলোমিটার পথ অতিক্রম করে জল নিয়ে আসতে হয়। বাড়িতে যে জলের লাইনগুলো দেওয়া হয়েছে তখন থেকে আমাদের প্রবলেমটা শুরু হয়েছে। লাইন করেছে কিন্তু ওই লাইনে আমাদের একটুও জল আসছে না, মানে গোটা গ্রামের আমাদের খুব জলের কষ্ট। আর আমাদের গ্রামে এমন মানুষ আছে যার জল কিনে খাওয়ারও ক্ষমতা নাই। জল নিয়ে আসতে হয় আমাদেরকে পাশের গ্রাম থেকে, তাও সেটা হচ্ছে কি যে জলটা ঠিকভাবে পড়ে না, কাদার মধ্যে নেমে জমির মধ্যে নেমে কোনো রকমে মানুষের জল নিয়ে এসে খাচ্ছে। আর জলের টাইমটাও ঠিক নাই, মানুষ কখন গিয়ে পায় কখন গিয়ে পায় না, ঘুরেও আসতে হয়। 3-4 দিন পাও না, রাস্তাও খারাপ, মানে প্রচন্ড খারাপ, যাওয়ার উপায় নাই রাস্তা, এতটাই সমস্যায় আমরা পড়ে আছি। আমরা চাইছি জলের লাইনটা ঠিক করে যে বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করা হয়েছে সেটা যেন ঠিক হয় অতি তাড়াতাড়ি। এলাকাবাসীর অভিযোগ, গত 1 বছর ধরে ট্যাপে কোনো রকম জল আসছে না। প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। এখানে বিগত 2 বছর ধরে জল আসছে না, 1.5-2 বছর ধরে বন্ধ। হ্যাঁ, এর আগে জল আসতো, প্রথমের দিকে জল আসতো, তারপরে সেই আধার কার্ড নিয়ে বাড়ি বাড়ি কানেকশন দিল, তারপর থেকে তো জল টল সব বন্ধ হয়ে গেল। কোনো বাড়িতেই জল আসে না, কোনো বাড়িতেই জল আসে না। এটা মোটামুটি প্রথমে যখন চালু হলো 2-2.5 বছর জল পেয়েছি, তারপরে বন্ধ হয়ে গেছে। গত 1.5-2 বছর ধরে বন্ধ, জল আসছে না। বাড়ির কানেকশন করার পরে আর জল আসছে। হ্যাঁ, জানানো হয়েছিল, বিডিও অফিসে জানানো হয়েছিল, এসডি অফিসে জানানো হয়েছিল, পিএইচি কে জানানো হয়েছিল। হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। এখান থেকে তো জল খেত, একটা বড় হাই স্কুল আছে এখানে, এখান থেকেই সব জল নিত। তারপরে এখানে পুরোটাই পাড়া আছে, এখানে দেখুন এই পুরোটাই পাড়া, আদিবাসী পাড়া, পাড়ার মানুষও এখান থেকে জল নিত, কেউই জল পাচ্ছে না। আমার নাম সৌমিক মণ্ডল। সমস্যা জল আসছে না একদম। আমি বহরমপুর জেলা ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছিলাম, দিয়ে আমাকে বললো, আমি ডাইরেক্ট বলেছি আমাদের জল আসছে না, আমাকে দরখাস্ত লিখতে বলেছে, দরখাস্ত লিখেছি। দিয়ে আমি সব একজনের আমি তারপরে বজমোহন গিয়ে জলের জন্য অ্যাপ্লিকেশন, গোটা গ্রামের অ্যাপ্লিকেশন করেছে, জল একদম আসছে না। আর আমরা কাদা ভেঙে জল আনতে যাচ্ছি, তাই না? পাশের গ্রামে একদম কাদা, 1 হেঁটু করে কাদা। আমাদের 1-4 বার পড়েছি। 1 বছর থেকে জল নেই, আগে লাইন ঠিক ছিল, এই লাইন করার পর থেকে জল নেই, একদম জল নেই।
1 বছর থেকে জল নেই। এই অভিযোগটা কি কোথাও জানানো হয়েছে? এর আগে জানানো হয়েছে, হ্যাঁ, অনেক জায়গাতেই জানিয়েছি, হ্যাঁ, দরখাস্ত এমনি দিয়ে মাস পিটিশন করে অনেক জনাতেই জানিয়েছি। কি কারণে আসে না সে যারা ট্যাপ বসেছে তারাই জানে, কিন্তু জল আসে না। ট্যাপ আছে। কতদিন আগে ট্যাপ বসিয়েছে তো হয়ে গেল মাস 3-4 হবে নাকি, 3-4 হবে। কতদিন ধরে জল আসে না? আগকার বসানো আছে মোটামুটি আপনার ধরে নেন প্রায় বছর 3, ঠিক আছে, জল নেই। তারপরে মাঝে 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 কোথায় আসতো, যেখানে বসেছে তো পুরা বন্ধ। আচ্ছা, ও লাথিয়ে ভেঙে দেওয়া দরকার। মানে এই অঞ্চলে বাড়ি বাড়িতে ট্যাপ বসানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু জল নাই। সমস্ত জলের ট্যাপগুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্কুল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি পুরনো জলের ট্যাপ রয়েছে, কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে জল না আসার কারণে ধীরে ধীরে জঙ্গলে ঢেকে যাচ্ছে। গ্রামের এক বাসিন্দা জানিয়েছে, এই জলের সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বড়সড় আন্দোলনে নামবেন। আমাদের সমস্যা হচ্ছে জলই জীবন, যেটা প্রথম গুরুত্বপূর্ণ জীবনের ক্ষেত্রে, সেই জলটা আমরা পাচ্ছি না। এবং এই জলটা পাচ্ছি না তার কারণ হচ্ছে লাস্ট 1 বছর প্লাস সময় থেকে আমরা জল পাচ্ছি না। জলটা আগে পেতাম যখন জল জীবন যোজনার জন্য যে বাড়ি বাড়ি যে মিশন জল দেওয়ার, সেটা শুরু হওয়ার পর থেকে জল পাওয়া যাচ্ছে না। কারণ পুরনো যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের পাইপের সাথে এটাকে অ্যাড করার জন্য প্রেশার না থাকার কারণে জল পাওয়া যাচ্ছে না। এই ইনফরমেশনটা আমরা পাই যখন আমরা বিডিও এমজে ব্লকে যখন আমরা জমা করতে যাই জলের জন্য, ডিভিশন 1 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বহরমপুর, এবং আমরা পিএইচই ডিপার্টমেন্ট যেটা লালবাগ সাব ডিভিশনের মধ্যে পড়ছে, ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে যখন আমরা কথা বলি, এই দেখুন আপনাদের সামনে কপিও আছে, মার্চ পিটিশন দেওয়া হয়েছিল জলের জন্য। তারপরেও কিন্তু সেই ইনফরমেশন ওনারা দিয়েছিল যে প্রেশার পাচ্ছে না। আমরা চাইছি অতি শীঘ্রই জল যেন মানুষ পায়, জল প্রকল্প চালু হোক। এবং আগে যেমন মানুষ জল পেয়েছে, দেখুন এটা সিম্পল ব্যাপার, আমরা পাড়ায় পাড়ায় জল পাচ্ছিলাম। কি হতো, আধ ঘন্টা সময় নষ্ট করে আমরা বড় বড় কন্টেনারে বাড়িতে জলটা ভরে রাখতাম। তারপরে কি হলো, আপনাদের কাছে জল ভরতে হবে না, মানে লোভ দেখানো হলো যে বাড়িতে বসে জল পাবেন। কি হলো, কিছুই পেলাম না। আমাদের অন্তত ইমিডিয়েট যে মোড়ে মোড়ে যে জলগুলো ছিল, যেমন হাসপাতালের ওখানে, এই যে এখানে এটা মোড়, এই মোড়গুলো যদি চালু হয় মানুষের কিন্তু অনেক কষ্ট নিরাশ হবে, অনেক কষ্ট নিরাশ হবে। তার জন্য আমাদের কাছে প্রশাসনের কাছে অনুরোধ, অন্তত আপাতত মোড়ে মোড়ে জলটা চালু করুন, যেটা আমরা বিগত 1 থেকে 1.5 বছর আগে পেতাম। এইটা আমাদের অনুরোধ। আর এইটা যদি না হয় আমরা ভোট বয়কট করতে বাধ্য হব। এই অঞ্চলের রামপুর বলুন, আকুননগর বলুন, গোবিন্দপুর বলুন, যে সব জায়গাগুলোয় জল আসে সেই জায়গাগুলো বলতে পারেন যে আমাদের অঞ্চলের মধ্যে সবচেয়ে নিচু জায়গা। তাহলে কি অটোমেটিক প্রেসার পাবে? মানে কাজ কিছু করব না, আমি পাইপ দিয়ে জল ঠেলে দিলাম, যার কপালে জল আছে সে জল পাবে। এটা কোনো সরকারি প্রজেক্টের সিস্টেম হবে বলুন আপনি? এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শরীফুল শেখের সঙ্গে। তিনি জানান, ডাঙ্গাপাড়া অঞ্চলে যে জল ট্যাঙ্ক রয়েছে, ওই জল ট্যাঙ্কের জমির আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ। তিনি জানান, খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং জল সমস্যার সমাধান হবে। দেখুন তিনি কি বলেছেন। এইটা কোথায় থেকে টেন্ডার হয়েছে, যখন পাইপলাইন বসাতে আসে তখন আমি বলেছিলাম যে ফ্যামিলি প্রতি একটা করে কানেকশন দিয়ে যাতে গোটা অঞ্চলে কানেকশন গুলো পায়। এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম, ওনার গাইডলাইন কি আছে। ও বললো হ্যাঁ, ফ্যামিলি প্রতি একজন করে কানেকশন দেওয়া হবে। সেই মতো যারা এজেন্সি ছিল তারা কাজটা করে গেছে। এবার যেটা জল থেকে 6 মাস আগেও কিছু জায়গায় ট্যাপ ওপেনিং করা হয়েছিল, এই কয়েকটা গ্রামে কন্টিনিউ একটা জল এলাকার মানুষ খাবার হিসাবে সেই জলটা খেত। এই যেটা ওই শাখা পোশাখা মানে কানেকশন গুলো দেওয়ার পর থেকে এমনকি পঞ্চায়েত পর্যন্ত জলটা আর যায় না, এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। কিন্তু একজন পিএইচই থেকে একজন এক্সপার্টকে পাঠিয়েছে, গতকাল থেকে মনে হয় ওরা কাজটা করছে। আচ্ছা, তো জলের প্রচন্ড প্রয়োজন। আমি সবসময় চাইছি এলাকার মানুষ জল পায়। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও ডাইরেক্ট ফোন করেছিলাম, বলেছি, ওরা আশ্বস্ত করেছে আমাদের কানেকশন গুলো কমপ্লিট হলেই এলাকায় আগের অবস্থায় আবার পাবলিক জল পাবে, এইটা আশ্বস্ত করেছে। মোটামুটি কতদিনের মধ্যে তাও এটা হবে, সমাধান হবে? এইটা যেহেতু আমাদের ওই চন্ডাতলা একটা ট্যাঙ্ক আছে ওইখানে, ট্যাঙ্কটা যতদিন না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা বলেছে যে ওই ট্যাঙ্কটা যতদিন না চালু হবে
গোটা ডাঙ্গাপাড়া অঞ্চলের 20টা বুথে সম্পূর্ণভাবে জলটা পৌঁছাবে না। যদি ওই ট্যাঙ্ক চালু হয় তবে গোটা অঞ্চলে 20টা বুথেই জলগুলো পৌঁছাবে। যদি না চালু হয় তাহলে হয়তো কিছু কিছু জায়গায় আগের মতো 6 মাস আগে বা 1 বছর আগে যে জলগুলো পেত কিছু কিছু জায়গায়, সেইগুলো আমরা অলরেডি চালু করে দেব। এটা নিয়ে আমি প্রচুর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলেছি। ওনারা আমাকে বলেছে যে ট্যাঙ্কটা না চালু হওয়া পর্যন্ত যেগুলো দূরে আছে ওটা প্রেসার দিতে পারছে না, ওটা চালু হলেই সমস্ত জায়গায় অ্যাভেলেবল জল পাওয়া যাবে। এটা কতদিনের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে? ওইটা শুনেছি ওই জায়গাটা নাকি কেস ফেস আছে, যারা জায়গা ডোনেট করেছিল আর কি দিয়েছিল তাদের সঙ্গে কোম্পানির একটা কি কোর্ট কেস আছে, ওইটা নামেটা পর্যন্ত নাকি ট্যাঙ্ক চালু করতে পারবে না। এইটা তো অফিসিয়ালি ব্যাপারে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই ডিপার্টমেন্টের ব্যাপার, আর যারা এই কোম্পানির কাজটা নিয়েছে এটা তাদের বিষয়। আমরা তাদের কাছে অনুরোধ করেছি এই কেস তাড়াতাড়ি সমাপ্ত করার জন্য যাতে জল এলাকার মানুষ পায়।